আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ ও ভারতের বর্ডারে বর্তমানে তুমুল বিতর্ক চলতেছে বিএসএফ এবং বিজেপির সাথে। আসলে ভারতের বিএসএফ বাংলাদেশের সীমান্তের কাছাকাছি খুঁটি স্থাপন করার কারণে সেখানে বিজেপি বাধা দেয় এবং তারা আন্তর্জাতিক যে আইন আছে সে আইন অনুযায়ী তাদের খুঁটি স্থাপনের কথা বলা হয়। কিন্তু ভারতের বিএসএফ খুব ঘাড়তারামি করে, কড়াকড়ি করে বাংলাদেশের ভিতরে প্রায় ১৫০ ফুট রেখে তারপর খুঁটি স্থাপন করতে হবে। কিন্তু সেটা না করে তারা বাংলাদেশের একদম কাছাকাছি চলে এসে এবং আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে সেখানে খুঁটি স্থাপনের জন্য একটা প্রচেষ্টা চালায়। কিন্তু সেখানে চোখে চোখ রেখে বাংলাদেশ বিজিবি তাদেরকে খুঁটি স্থাপন করতে বাধা দেয় এবং এমনকি তাদের তর্কে বিতর্কে গোলাগুলিও হয়। বিজিবিও সেখানে গুলি ছেড়ে অবশেষে দেখতে থাকুন, পরে আবার আপনার ভূমিতে গেছে আমি তো জানি। আপনি সিভিল লোক এখানে কেন? এখানে বিএসএফ দ্বারা থাকবে। আপনি সিভিল লোক এখানে কেন? আমাকে প্রশ্ন করুন। আপনি সিভিল লোক কি জন্য আসছেন? বলেন না। গভর্নমেন্ট হলো আগে বিএসএফ এর সাথে আমার বুঝাপড়া হবে তারপর। আগে বিএসএফ এর সাথে আমার বুঝা হবে তারপর। বিএসএফ থাকবে, বিএসএফ কোম্পানি তোমরা কাজ করতেছ কেন? আপনি করেন। জানা সিভিল থাকে আমার সিভিল থাকে। এই ছিল আসলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, দেখেন এখানে কিন্তু যে ভারতের বিএসএফ তারা বারবার এই চেষ্টাগুলো করে, অর্থাৎ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা বাংলাদেশের ভিতরে এসে তাদের যে কাঁটাতারের যে বেড়া এটা দিতে চায়। এখানে কিন্তু অবশ্যই বাংলাদেশের বিএসএফ সেখানে গিয়ে অপ্রতিরোধ্যভাবে তাদেরকে ঠেকায় এবং শেষমেশ তারা যে কাঁটাতারের বেড়া অর্থাৎ খুঁটি স্থাপন না করেই সেখান থেকে পালাতে বাধ্য হয়। দেখেন, ভারত বাংলাদেশের ভিতরে এখন চলতেছে বর্তমানে বৈরিতা এবং উত্তেজনা। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারত ও বাংলাদেশের ভিতরে এখন সম্পর্ক টানাপোড়েনের সম্পর্ক, এবং সেখানে যখন বিজেপি জয়লাভ করে তখন বাংলাদেশের সাথে আরও সম্পর্ক নষ্ট হয়। এমনকি যে পশ্চিম বাংলার যে শুভেন্দু অধিকারী আছে তিনি জয়লাভ করে বিজেপি থেকে, তারপর আরও তিনি সকল হিন্দুদেরকে উস্কে দেওয়ার কারণে সেখানের জনগণও বাংলাদেশের উপর একটা বিরূপ প্রকাশ করে এবং বাংলাদেশি মানুষদের তারা অযথা অনেক খারাপ কথাও বলে। তাদের মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে আসলে অনেক খারাপ মন্তব্য করে। কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে সাধারণ মানুষ আছে তারাও কিন্তু এই ভারতকে এখন বর্তমানে দু চোখেই দেখতে পারে না। শুধু বাংলাদেশ না, দেখেন ভারত একটা বড় দেশ, সেখানে প্রায় এক অর্থাৎ 141 থেকে 42 কোটি লোক জনসংখ্যার একটা বিশাল দেশ, প্রায় 29টা প্রদেশ, অর্থাৎ বাংলাদেশের 29টারও বড় হবে। যাই হোক, এমন একটা দেশ আসলে কী জন্য যে বাংলাদেশের সাথে এই যে সব সময় লেগে থাকে তা জানি না। দেখেন তাদের সাথে কিন্তু কোনো প্রতিবেশীরই সম্পর্ক ভালো নেই। সবচেয়ে বাংলাদেশের যত প্রতিবেশী দেশ আছে বাংলাদেশের সাথে তারা ওতপ্রোতভাবে সবচেয়ে বেশি জড়িয়ে আছে। আপনারা জানেন প্রায় বাংলাদেশের 3 দিকেই ভারত বেষ্টিত, অর্থাৎ বলতে গেলে যে ভারতের পেটের ভিতর এই বাংলাদেশটা, কিন্তু তারা চাচ্ছে এই বাংলাদেশটা আসলে একবার তাদের রাজ্য করে নিতে, কিন্তু এমনটা আসলে তারা সাহস করবে না। তার অনেক কারণ আছে। কারণ আপনারা জানেন যে পাকিস্তান আছে, চীন আছে, এদের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে আসলে ভারত কখনোই বাংলাদেশকে দখলে নিতে পারবে না। কারণ এখানে অনেক ইতিহাস আছে, অনেক ঐতিহ্য আছে। এমনকি ইংরেজরা এইটা দখল করার জন্য অনেক চেষ্টা করেছিল,
মুঘলরাও করেছিল, কিন্তু সবাই ব্যর্থ হয়েছিল। কিন্তু বাংলার যে একজন মীর জাফর ছিল, তার কারণে হয়তোবা নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার কারণে এই যে কলকাতাটা আসলে তা কিন্তু ভাগ হয়ে যায়। যাই হোক, এছাড়া কিন্তু এর আগে বাংলাদেশের মানচিত্র ছিল অনেক বড়, আপনারা জানেন যে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। যাই হোক, এটা অনেক আগের কথা। যাই হোক, ইংরেজরাও অনেক অসুবিধা করেছিল এই বাংলাদেশকে। কিন্তু এখন বর্তমানে যেটা মূল আলোচনা, সেটা হলো, দেখেন, এই যে পাটগ্রামেও এই বাংলাদেশকে নিয়ে খারাপ মন্তব্য করার কারণে বিজেপি বলে, আপনি বাংলাদেশ নিয়ে খারাপ মন্তব্য করে কেন? শুনেন বিজেপি কী বলে, কতটা সুন্দরভাবে তাদের কড়া বার্তা তাদের দেয় এবং তাদের হুমকি দিয়ে বলে নেক্সট টাইম এরকম কথা বলবেন না। শুনেন কী বলে। এখন আসলে মূল আলোচনা হলো, দেখেন, বাংলাদেশ ও এই ভারতের ভিতর যে বর্তমানে যে পরিস্থিতি বৈরিতা চলতেছে, অর্থাৎ মনে হয় একে অন্যের শত্রু হয়ে গেছে। আসলে আমরা বাংলাদেশিরা কখনো ভারতের দিকে হাত বাড়াই না, ভারতের কোনো বিষয় নিয়ে আমরা নাক গলাই না, কিন্তু ভারত সব সময় এই বাংলাদেশের বিষয় নিয়ে তারা নাক গলায়। তারা চাচ্ছে যে হায়দ্রাবাদ বা সিকিমের মতো তারা বাংলাদেশকেও একটা দখল করার পরিকল্পনা করে। এমনকি তারা হুমকিও দিচ্ছে যে বাংলাদেশ নাকি দখল করতে তাদের 2 মিনিট লাগে। আসলে এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অনেক যে রাজনীতিবিদ, অনেক সাবেক সেনা কর্মকর্তারা তারা চ্যালেঞ্জ করেছে, যদি তোরা পারলে বাপের ক্ষমতা থাকলে, তোদের বাপের ক্ষমতা থাকলে বাংলাদেশ দখল করে দেখ তোদের কী করি, তোদের জুতা পিটা করে আমরা বাংলাদেশ থেকে তাড়াবো, কোনো ব্যাপার না। আসলে এরকমের অনেক কথা বলে। যাই হোক, একটু মূল প্রসঙ্গে আসি, যেটা বিশ্লেষণ। দেখেন, বাংলাদেশ কিন্তু দখল করা এত সহজ না। বিশ্বের মধ্যে 3টা দেশ আছে, এই 3টা দেশ দখল করা খুব যে কোনো বড় দেশের জন্য খুব টাফ। 1 নম্বরে আপনার যে এই যে আছে, 1 নম্বরে আছে ইরান, 2 নম্বরে আপনার আছে আফগানিস্তান, 3 নম্বরে বাংলাদেশ। এই কটা দেশ যে কোনো দেশের জন্য দখল করা খুবই একটা টাফ। কারণ ইরাকে আছে, আপনার জানেন, ইরানে আছে, আপনারা জানেন যে হাজার হাজার পাহাড় এবং মরুভূমি, এই জন্য কিন্তু এটা দখল করা সহজ না। এবং আফগানিস্তানেও এরকম পাহাড় থাকার কারণে, জঙ্গল থাকার কারণে এতটা সহজ না। এবং বাংলাদেশও বর্ষাকালে নদ নদী থাকার কারণে কিন্তু এটাও দখল করা খুবই হার্ড হয়ে যায়। যাই হোক, আসলে বাংলাদেশও কিন্তু দখল করা এতটা সহজ হবে না। যাই হোক, এখন বর্তমানে যে বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফের ভিতর কিন্তু তুমুল লড়াই চলতেছে। 3 দিন আগেও গোলাগুলির ঘটনা ঘটে সীমান্তে। এখন তারা চাচ্ছে যে বাংলাদেশের কিছু পুশিং করার জন্য ভারতীয় নাগরিক, আসলে এই জন্য বাংলাদেশের বিজিবিও এতে বাধা প্রদান করে। কারণ বলছে যে কোনো কারণ ছাড়া একজন ভারতীয় নাগরিকও বাংলাদেশে ঢুকাতে পারবেন না। তারাও শক্তভাবে প্রতিপক্ষ করে। তারা ভারত যদি একটা গুলি করে, তাহলে আপনার বিজিবিও তার উত্তরে 2টা গুলি ছুড়ে। এখন বর্তমানে হাড্ডাহাড্ডি লড়াই চলে। এক প্রকার বলতে গেলে ভারতের যে বিএসএফ, তারা বর্ডার থেকে পালিয়ে গেছে এখন বর্তমানে এই পরিস্থিতি। সুপ্রদর্শক, আপনি কি মনে করেন, আসলে যদি বাংলাদেশ ও ভারতের ভিতর একটা সংঘর্ষ বাজে, তাহলে কোন দেশ জিততে পারবে বলে আপনি মনে করেন? এবং যদি এই সংঘর্ষে বাংলাদেশের সাথে যদি বাজে, কোন দেশ বাংলাদেশের সাথে আসতে পারে বলে আপনি মনে করেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।